আসসালামু আলাইকুম। একটু ভিন্নধর্মী একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে একটা মাছ কাটবো আমি। তো বাজার থেকে আপনাদের ভাইয়া একটা মাছ কিনে নিয়ে এসেছে এবং সেই মাছটা প্রায় 3.5 কেজির মতো ওজন ছিল, 2.5 কেজির একটু বেশি। তো যাই হোক, এই মাছটাকে আজকে আমি নিজেই কাটবো। তো আমি আসলে বাজার থেকে বড় মাছগুলো সাধারণত কাটিয়ে আনি না, তাতে আমার ওদের কাটার সাইজটা আসলে আমার কাছে ভালো লাগে না। আর তাছাড়া আমার ছেলেটাও দেখে খুব পছন্দ করে, যে আজকে ও নিজে আমার সাথে সাথে মাছটাকে কেটেছে, খুব আনন্দ করেছে, বড় মাছ এনেছে ওর বাবা। তো এই আনন্দটা আসলে আমি মিস করতে চাই না। এর জন্য বড় মাছগুলো সাধারণত আমি বাজার থেকে না কাটিয়েই আনি। এবং আমি ছোটোবেলা থেকে আসলে মাছ কাটতে খুব পছন্দ করি। তো আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকেই মোটামুটি সব ধরনের মাছ আমি কাটতে পারতাম। তো এটা আসলে গর্বের সাথেই বলা যায়, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমার শরীর সুস্থ থাকলে আমি মাছ কাটা মিস করি না। এবং অন্যান্য অনেক আপুদের হাজব্যান্ডদের একটাই অভিযোগ থাকে, বউ মাছ কাটে না বা বউ মাছ কাটতে ভালো লাগে না, ছোট মাছ দেখলে বিরক্ত হয়। আমি আসলে, আমার কাছে মাছ কাটতে খুব ভাল লাগে। তো আমি আমার মন মতো করে সাইজ করব, সুন্দর করে মাছগুলোকে পিস পিস করব, এটা আমার কাছে ভালো লাগে। তো আমার আত্মীয় স্বজনরা এই ব্যাপারে আসলে খুব ভালো জানে যে আমি মাছ কাটা, তারপর মুরগি কাটা, এগুলো আমার কাছে ভালো লাগে। আসলে এটা ভালোবেসে করি। এটা যে কোনো কাজকেই আপনি ভালোবেসে করলে আসলে সুন্দর হয়। তো যাই হোক, আমি আজকে যে মাছটা কাটলাম, এটা আসলে আমাদের মধ্যবিত্তদের জন্য এই মাছটা আসলে ভালো। দামটাও মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যে আছে। তার মধ্যে আবার স্বাদটাও কিন্তু ভালো। বড় সিলভার কাপ মাছ কিন্তু ভালো লাগে। তো আমাদের কাছে মনে হয় যে এত বড় ওজনের একটা রুই মাছ আনা বা কাতল মাছ আনা, সেটা অনেকটাই বিলাসিতার পর্যায়ে চলে যায়। তো যাই হোক, আমার ছেলে তো খুশি। ও যখন বুঝতে পারবে যে আসলে আরও ভালো মানের মাছ কি, তখন আল্লাহ যেন ওকে সেই অ্যাবিলিটি দেয় যে নিজের ইনকামে সে আরও ভালো কিছু করুক। আলহামদুলিল্লাহ, যেমন আছে আলহামদুলিল্লাহ। আমার আজকের এই মাছ কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।